আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি ঢেঁড়স বা ভেন্ডি ভর্তা। অনেকে আছেন ঢেঁড়স খেতে পছন্দ করেন না। তবে আজকে আমি যেভাবে ঢেঁড়স ভর্তা করে দেখাবো, এইভাবে যদি একবার ঢেঁড়স ভর্তা করে খান, তাহলে আপনার কাছেও এই সবজিটি পছন্দ হয়ে যাবে। আমি এখানে ২৫০ গ্রাম পরিমাণ ঢেঁড়স আগে থেকেই ধুয়ে নিয়েছি। আরেকটা জিনিস খেয়াল রাখবেন, ঢেঁড়সগুলো যেন একদম জালি হয়, তাহলে ভর্তা খেতে বেশি মজা লাগবে। এখন ঢেঁড়সগুলো একটা চাকুর সাহায্যে ভালো করে কুচি কুচি করে কেটে নিয়েছি। একদম মোটাও না, আবার একদম পাতলাও না, ঠিক এইভাবে কেটে নিয়েছি। বাটির মধ্যে করে উঠিয়ে এখন চলে যাব রান্না করার জন্যে। প্রথমে কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে তেলের মধ্যে কয়েকটা শুকনা মরিচ দিয়ে দিয়েছি। ঢেঁড়সের এই ভর্তাটা শুকনা মরিচ দিয়ে করলে খেতে বেশি মজা লাগবে। শুকনা মরিচগুলো একদম মুচমুচে করে ভেজে আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে এনেছি। আর যে অবশিষ্ট তেল আছে, এই তেলের মধ্যেই এখন কুচি করে রাখা ঢেঁড়সগুলো দিয়ে দিব। অল্প একটু লবণও উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। আমি কিন্তু পরবর্তীতেও লবণ ব্যবহার করব, তাই এই পর্যায়ে লবণটা কম দিলাম। লবণের সাথে ঢেঁড়স ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব মোটামুটি মিনিট ৪ মিনিটের মতো রান্না করতেই কিন্তু ঢেঁড়স খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। যেহেতু ঢেঁড়সগুলো সেদ্ধ হয়ে গিয়েছে, তাই একদম হাই হিটে করে মোটামুটি ৪ থেকে ৫ মিনিটের মতো ভেজে নিব। যাতে করে এর মধ্যে যে পিচ্ছিল ভাবটা আছে, এই পিচ্ছিল ভাবটা চলে যায়। ব্যাস হয়ে গিয়েছে। এখন চলে আসছি ভর্তা বানানোর জন্যে। একটা প্লেটের মধ্যে নিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি। দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি, শুকনা মরিচ আর সাথে স্বাদমতো লবণ। ঢেঁড়সের এই ভর্তায় পেঁয়াজের পরিমাণটা একটু বেশি ব্যবহার করলে খেতে বেশি মজা লাগে। প্রথমে আমি মরিচের বোটাগুলো ফেলে দিয়ে লবণ আর মরিচ ভালো করে কষলিয়ে নিচ্ছি। এরপর পেঁয়াজের সাথে মাখিয়ে দিয়ে দিচ্ছি ১ চামচের মতো সরিষার তেল। তেলটা আমি খুব বেশি ব্যবহার করছি না, যেহেতু ঢেঁড়সগুলো আমি তেলের মধ্যেই ভেজে নিয়েছি, তাই অল্প একটু তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর সবকিছু একসাথে এখন ভর্তা করে নিচ্ছি। এই ভর্তার স্বাদ সেই বুঝবে যে একবার এই ভর্তাটি এইভাবে বানিয়ে খেয়েছে। এই ইউনিক পদ্ধতিতে ঢেঁড়স ভর্তা যদি একবার বানিয়ে খান, তাহলে অন্য কোনোভাবে বানানোর কথা মাথাতেই আসবে না। তো আমার এই ঢেঁড়স ভর্তার রেসিপি আপনার কাছে কেমন লেগেছে, অবশ্যই কিন্তু একটা কমেন্টস করে জানাতে ভুলবেন না। আজকে তাহলে চলে যাই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।